এই রাজ্যে দক্ষিণ 24 পরগনার কুলপিতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার কুলপিতে কংগ্রেস কর্মী খুন হয়ে যান এবং সেই খুনের ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন তারা সবাই জামিনে মুক্তি পেয়েছেন এবং এই জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় রীতিমতন বিচার চাইছে পরিবার এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তারা। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, ধৃতরা সবাই জামিন পেয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে তৃণমূলের হাতেই আক্রান্ত কংগ্রেস, জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ছবিতে আমরা ব্রতদীপ দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তারা কংগ্রেসের এই যে পরিবার তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং যখন দিল্লিতে একেবারে জোটকে আরো বেশি জোটবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে ঠিক তখনই যাবতীয় তৃণমূলের সঙ্গে একসঙ্গে হাঁটার যে সম্ভাবনা কথা উঠছে সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে কংগ্রেস। একেবারে শুভ্রজিৎ, দেখো যে উপর মহলে যখন তৃণমূল এবং কংগ্রেস দুজনই কিন্তু একসঙ্গে লড়ার বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময় নিচু তলায় কিন্তু এই ছবি দেখা যাচ্ছে এবং যেটা দেখা গেল যে দক্ষিণ 24 পরগনার কুলপির এই দৌলতপুর গ্রাম, ঠিক এই গ্রামেরই কংগ্রেস নেতা ছিলেন আলফাজ হালদার। ভোটের ঠিক অর্থাৎ পঞ্চায়েত ভোটের ঠিক কয়েকদিন আগেই আলফাজ হালদারকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং 6 জুলাই আলফাজ হালদারের মৃত্যু হয়েছিল এবং অভিযোগ ছিল যে এই এলাকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন নুরউদ্দিন হালদার তার বিরুদ্ধে, এবং অভিযোগ ছিল এই নুরউদ্দিন তার লোকজন নিয়ে আলফাজকে মারধর করে এবং সেই মারধরের জেরেই তার মৃত্যু হয়েছিল। এই ঘটনায় 35 জনের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় পুলিশ মাত্র 7 জনকে গ্রেফতার করে, কিন্তু সেই 7 জনও বেশ কয়েক মাস আগেই তারা কিন্তু জামিনে বেরিয়ে গিয়েছেন। আর সেইখানেই কিন্তু অভিযোগ তুলছে এই কংগ্রেস যে নেতা তার পরিবারের লোকের এবং তাদের স্পষ্ট অভিযোগ যে তৃণমূল তাদের এই আলফাজকে খুন করেছে এবং কোনোভাবেই তৃণমূলের সঙ্গে তারা আগামী কোনো ভোটে তারা যাবেন না। তারা বিচার চাইছেন যে নুরউদ্দিন হালদার যার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী এবং তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে তারা কিন্তু কোনো রকম কোনো ভোট কোনো জোটে যাবেন না। এবং সেই একই সুর কিন্তু শোনা গেল আজকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মুখেও। আজকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সৌম্য আইচ রায় তারা একসঙ্গে আসেন এবং এই পরিবারের সঙ্গে দেখা করেন, এই আলফাজের পরিবারের লোকেরা সেই অসহায় পরিবারের সঙ্গে দেখা করেন। শুভজিৎ, একটা বিষয় যেটা জানা যায় যে শুধু আলফাজকে খুন করা হয়নি, খুনের পর যখন পরিবারের লোকেরা তার ডেথ সার্টিফিকেট দিতে গেছেন সেই ডেথ সার্টিফিকেট পর্যন্ত এখন জুলাই মাস থেকে এটা ডিসেম্বর মাস, বছর শেষ হতে গেল, সেই ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থার মধ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে শীর্ষ নেতৃত্ব তারা যেখানেই জোট করুক নিচু তলায় কোনোভাবেই তৃণমূলের সঙ্গে তারা জোটে যাবেন না। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো আজকে দক্ষিণ 24 পরগনা থেকে যে আওয়াজটা উঠলো সেই আওয়াজ সম্ভবত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে বার্তা দিচ্ছেন, একেবারে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে উপর তলায় যেরকম জোট বা সমীকরণই হোক না কেন নিচুর তলায় অর্থাৎ একেবারে প্রদেশ কংগ্রেস স্তরে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো প্রশ্নই ওঠে না। কি বলছেন সৌম্য আইচ রায় দেখুন একবার। আলফাজকে খুন করেছে তৃণমূল, একটা খুনির সাথে কংগ্রেস কর্মীদের সখ্যতা হতে পারে না। বাংলার কংগ্রেস কর্মীরা আলফাজদের পাশে দাঁড়াবে, শেষ রক্তবিন্দু দিয়েও আমরা দাঁড়াবো, তার জন্য যা করতে হয় করব। ডেথ সার্টিফিকেট দেয়নি, আজকে আমরা এসেছি এই খুনিরা ধরা পড়েনি, রাস্তায় তাস খেলছে বসে প্রকাশ্যে। মমতা ব্যানার্জি জবাব দেবে? পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, জবাব দেবে? ঢোলা থানা কুলপি থানা ঘুমোচ্ছে? আজ পর্যন্ত তৃণমূল এই কাজটা যারা করেছে যে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, মমতা ব্যানার্জি নিশ্চুপ। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কার্যত দলদাসে রূপান্তরিত হয়েছে।